বাংলাদেশের স্বাধীনতায় অবদানের জন্য একে বাংলা ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে প্রতিষ্ঠাতা পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দাবি জানিয়েছে ভাসানী জনশক্তি পার্টি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানান দলটির চেয়ারম্যান রফিকুল ইসলাম। আর কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। রাষ্ট্রে মৌলিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। ২৬তম দল হিসেবে আলোচনায় বসে ভাসানী জনশক্তি পার্টি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দলটির নেতারা বলেন, স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে সংস্কার গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৪ জন নেতাকে প্রতিষ্ঠাতা পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান তারা। বাংলাদেশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ স্থপতি শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। 4 ফাউন্ডিং ফাদার নেশন প্রতিষ্ঠা করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ 4 বছর করার প্রস্তাবে বিরোধিতা করে দলটি। সরকারের মেয়াদ হবে 4 বছর, আমরা বলেছি 5 বছর। রাষ্ট্রপতির মেয়াদ হবে, ওনারা বলেছেন 4 বছর, আমরা বলেছি 5 বছর। প্রার্থীর বয়স ওনারা বলেছেন 21 বছর, আমরা বলেছি ন্যূনতম 25 বছর। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আগামীর বাংলাদেশ সুরক্ষিত করতে হলে কাঠামোগত পরিবর্তন জরুরি। কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে একটা আদর্শ জায়গা বলে বিবেচনা করবে। এটি গত 53 বছর ধরে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, গত 16 বছরের সংগ্রাম। এই সংগ্রামে প্রচুর মানুষ তাদের প্রাণ দিয়েছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি, যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমরা ঐক্যবদ্ধ ছিলাম। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠা করার মধ্যে